অপু বিশ্বাস ও সাবানার একটা কমেন্ট, আপনার সে বাচ্চাকে নিয়ে সাবানা আপার বাসায় গিয়েছিলাম, ঘরে থেকে বললেন বাসায় নেই, এবং এটি নিয়ে ইউজার H7B6S লিখেছেন, আমি দ্যাট সিচুয়েশনে আমার বাচ্চা নিয়ে অনেক বেশি একটা ট্রাভেলিং অবস্থায় ছিলাম। মানে তখন মনে হতো যে ঘর কুঠো যাই আছে সেটা আঁকড়ে ধরলেই হয়তো বা সংসারটা বেঁচে যাবে। তো ওই সময় যখন আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমার কাছে মনে হয়েছে উনি তো লিজেন্ড, এবং আমি সামহাও খবর পেলাম যে উনি দেশে আসছেন। তো ওনাকে দিয়ে যদি ফোন টোন করানো যায় এবং উনি যদি 2-4টা ধমক দেয়, তাহলে তো আমার একটা পসিবিলিটি পাওয়া যাবে। নিজের জীবন দর্শন, শিল্পী মূল্য, বন্ধুত্ব সম্পর্কের গল্প বললেন আফজাল হোসেন। এখন এত বড় একটা ক্ষেত্র তৈরি হয়েছে, তখন শ্যুট করার জন্য ক্যামেরা ছিল না, এডিটিং করার কোনো ফ্যাসিলিটিস। শুনে আমাকে কিন্তু বাসা থেকে তাড়িয়ে দিতে পারতেন প্রচুর কারণে। বললেন আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু এগুলো কথা বলতে আমার বাবা। মানসী স্বপ্ন উড়ান লিখেছেন, শুভ জন্মদিন স্যার, খুব ভালো থাকবেন। আপনার জন্মদিনে আপনার জীবন দর্শন, তত্ত্ব, আপনার উপলব্ধি, ব্যক্তিগত জীবন সব সম্বন্ধে শুনলাম, খুব ভালো লাগলো। রাজ্জাক ভাই, ফারুক আলমগীর ভাই ফিল্ম থেকে শুধু নিয়ে গেছেন, কিছুই দিয়ে যাননি, এই কন্টেন্ট নিয়ে অনেকেই মন্তব্য করেছেন। আমি মানলাম রাজ্জাক ভাই তো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কোনো কিছুই তো করে রেখে যান নাই। রাজ্জাক ভাইয়ের একটা স্টুডিও নাই, রাজ্জাক ভাইয়ের একটা রেকর্ডিং স্টুডিও নাই, রাজ্জাক ভাইয়ের একটা রাজলক্ষ্মী আছে, কাঞ্চন সাহেব আমি জীবিত আছেন, তারপরে আমি বলতে পারি আলমগীর সাহেব, ইভেন ফারুক ভাই। কমেন্টে ঝড়, কমেন্ট সেকশনেরই লেটার বক্স থেকে আরেকটা করছি। আপনার একটি গান ছিল আলিফের সাথে, এই গানটি আমি অনেক দিন থেকে খুঁজে পাইনি। গানের লাইন ছিল ভুলে যাও ফেরাও, এরকম লাইন ছিল বলে আমার মনে হয়, দয়া করে নামটি বলে দেবেন। ধন্যবাদ যে আমার গানটি মনে রেখেছেন। গানটির নাম হচ্ছে দো টানা, এবং এটি দোটানা তানফি তারেক নাম দিয়ে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। হানিফ সংকেত কে লিখেছিলাম, যারা ইত্যাদি হানিফ সংকেতকে অপমান করে ধৃষ্টতা দেখাচ্ছেন, একটা পর্যায়ে শুরু হয়েছিল, আমি সেই তাৎক্ষণিক মানে বিষয়টি নিয়ে আমি লিখেছিলাম। মোহাম্মদ চৌধুরী লিখেছেন, তার ভাই হানিফ সংকেত স্যারকে নিয়ে কোনো বাজে কথা বলা ঠিক না। 90 থেকে 2025 আজ পর্যন্ত তিনি খুব ভালো মানুষ, ভালো মন্দ আপেক্ষিক, তবে হানিফ সংকেত তার জীবদ্দশায় তিনি যা করেছেন, করে যাচ্ছেন, তা সমতুল্য অনেকেই করেননি। সুতরাং কাউকে নিয়ে মতামত করার আগে আমার মনে হয় এই বিষয়গুলো ভাবাটা খুব জরুরি। কেন এত দীর্ঘ সময় জনপ্রিয় ছিল হাবিব মেসি জুটি, কি সেই রহস্য? আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে তানভীর তারেক, তোমার বয়সটা কত? সবাইকে নাম ধরে কথা বলো, তাই আমিও তোমার নাম ধরে বললাম, আর তোমার বয়সটা বলে দিও। ইকবাল হোসেন, প্রথমত ধন্যবাদ, ভালোবাসা আপনার জন্য, যে আপনি আমাকে নাম ধরে বলেছেন, তাতে আমার ভালোই লেগেছে। কারণ আপনি নিশ্চয়ই আমাকে অপমান করার জন্য নাম ধরে বলেননি, আপনার মনে সেটি নেই বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমি যেটা বলি যে আমার সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে আসলে খুব পারিবারিক, আন্তরিক, এবং আমি অনেক বড় ভাইকেও তুমি করে বলি, বড় ভাইয়ের আদর, ভালোবাসা, শ্রদ্ধা থেকে। এবং সেই সম্পর্ক কারোর সাথে তুমি, কারোর সাথে তুই, কারোর সাথে আপনি, এবং এটি বাংলা সংস্কারে, বাংলা কালচারে এই তুমি, আপনি, তুই আছে। বিদেশে যেমন ইউ, দ্যাটস এনাফ। সো ওই জায়গা থেকে আমি যে অতিথি আনি, তার সাথে আমার যে ব্যক্তিগত রিলেশন ওই সময়ের, সেটি একেবারে প্রজেক্ট হয়। আমি মনে করি যে আমি যদি আরোপিতভাবে আপনি বা অন্য কোনো সম্বোধন করতাম, তাহলে তার আর আমার আর আড্ডাটা হতো না। তারপর আপনার যে এই আকুলতা, এই আগ্রহ বা কৌতূহল বা তির্যক মন্তব্য, আমি মনে করি যে আপনার ভাবনা এটা আসতেই পারে, কিন্তু আমি আবারও ভাঙিয়ে দিচ্ছি, আমি মূলত আড্ডা দিই, ইন্টারভিউ নেই না। সাদিক বাচ্চুর আরো একটি কন্টেন্টে এসছে, সালমান শাবনুর ভাই বোন না প্রেমিক প্রেমিকা, জানেন প্রত্যক্ষদর্শী সাদিক বাচ্চু। তখন বেশ কয়েকটা বিখ্যাত ছবি একসাথে কাজ করেছি, যেরকম শিবলি সাদিকের আনন্দ অশ্রু, অনেক, ও আমার বাবা বলে ডাক। জিনিসটা আদালত পর্যায় পর্যন্ত আছে, এই জায়গায় একদম হুট করে একটা মন্তব্য করে বসাটা আমার মতো একজন সিনিয়র লোকের পক্ষে সম্ভব না। কিন্তু তারপরে বলবো যে আবেগ মানুষকে এমনভাবে কখনো কখনো অনিয়ন্ত্রিত করে ফেলে যে ভুলগুলি করে ফেলে মানুষ। প্রেম, ভালোবাসা শাশ্বত জিনিস, এটা থাকবেই। বিবাহিত জীবনেও যে একটা পুরুষ আরেকজন মানুষের প্রতি দুর্বল হবে না, ভালোবাসবে না, ভালো লাগবে না,
এই কথাটা সত্য নয়। এটি আসলে একটা মিথের পর্যায়ে চলে গেছে। ডনকে জিজ্ঞাসা করা হয়েছে, সাদেক বাচ্চুকে জিজ্ঞাসা করা হয়েছে, আরো অনেকে জিজ্ঞাসা করেছি, কিন্তু এটির আসলে প্রকৃত রিলেশনশিপটা এমন হয়ে যায় যখন আপনি আমি ভালোবাসার লুকোচুরি খেললাম, ওটা আমি আপনি স্বীকার না করা পর্যন্ত কিন্তু কেউ ডিক্লেয়ার করতে পারে না। এটা তো কাগজ কলমে লিখে প্রেম শুরু হয় না। সুতরাং তারা যা দেখেন সেটি বলেন। তো নুরুল ইসলাম আনসারী লিখেছেন, বাংলাদেশের শিল্পীদের ধিক্কার জানাচ্ছে এজন্য যে তারা সালমান শাহ, শরীফ চৌধুরী, মান্না এদের ন্যায় বিচারের জন্য যথেষ্ট আন্দোলন করেনি। আমি মনে করি ভক্তরা অনেক কিছু করেছে। আপনার মতামতের জন্য আমি যাদের সব প্রশ্ন থাকে বা একটু বিশ্লেষণধর্মী কমেন্ট, সেগুলো আমি নেওয়ার চেষ্টা করি। গালাগাল তো আসলে পড়ার কিছু নেই, সেটা আপনার পারিবারিক ব্যবহার বা শিক্ষাটা প্রকাশ পায়। শাকিব খান কেন এত জনপ্রিয়, এটি মনে হয় আমি পড়েছি, তারপর আজকে পড়ি আরেকবার। সারা মাহিম শিকদার লিখেছেন, সারা বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের সিনেমার টিকিটের জন্য লাইন ধরতে হয় মিনিমাম 2 সপ্তাহ। 2006 সালের পর থেকে দেখতেছি 200 টাকার টিকিট 500 টাকা দিয়ে দেখছি। ব্ল্যাক টিকিট কেটে কম করে হলে 50টা সিনেমায় দেখছি। টিকিট কাটতে হয়েছে ব্ল্যাকে। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো হিরো সিনেমা আমি দেখে শুনছি নায়ক জসিমের ছবিতে এমন হতো মারামারি হতো ব্ল্যাক টিকিটে। অবশ্যই এটি শতভাগ সত্য। ধন্যবাদ আপনার মতামতের জন্য। মতামত দিয়ে গেছেন, সুতরাং প্রশ্ন করেননি, আমি আপনার সাথে একমত। নিজের জীবন দর্শন, শিল্পী মূল্য, বন্ধুত্ব, সম্পর্কের গল্প বললেন আফজাল হোসেন। এখন এত বড় একটা ক্ষেত্র তৈরি হয়েছে, তখন শ্যুট করার জন্য ক্যামেরা ছিল না, এডিটিং করার কোনো ফ্যাসিলিটিস। শুনে আমাকে কিন্তু বাসা থেকে তাড়িয়ে দিতে পারতেন। প্রচুর কারণে বললেন আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু এগুলো কথা বলতে আমার বাবা। মানসী স্বপ্ন উড়ান লিখেছেন, শুভ জন্মদিন স্যার, খুব ভালো থাকবেন। আপনার জন্মদিনে আপনার জীবন দর্শন, তত্ত্ব, আপনার উপলব্ধি, ব্যক্তিগত জীবন সব সম্বন্ধে শুনলাম, খুব ভালো লাগলো। আমার খুব প্রিয় পছন্দের অভিনেতা আপনি, আপনার কথায় আমি মুগ্ধ। ভারত থেকে অসংখ্য ভালোবাসা। ভারত থেকে কলকাতার অনেক দর্শক আসলে আফজাল হোসেনের ভক্ত। উইশের জন্য রাজ্জাক ভাই, ফারুক আলমগীর ভাই ফিল্ম থেকে শুধু নিয়ে গেছেন, কিছুই দিয়ে যাননি, এই কন্টেন্ট নিয়ে অনেকেই মন্তব্য করেছেন। আমি মানলাম রাজ্জাক ভাই তো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কোনো কিছুই তো করে রেখে যান নাই। রাজ্জাক ভাইয়ের একটা স্টুডিও নাই, রাজ্জাক ভাইয়ের একটা রেকর্ডিং স্টুডিও নাই, রাজ্জাক ভাইয়ের একটা রাজলক্ষ্মী আছে, কাঞ্চন সাহেব আমি জীবিত আছেন, তারপরে আমি বলতে পারি আলমগীর সাহেব, ইভেন ফারুক ভাই। জীবন আরো লিখেছেন, তারা কিছুই করেনি, আরো নিখুঁত করেছেন। রাজ্জাক সাহেব অনেক ছবি প্রযোজনা করেছেন, এমনকি পরিচালনা করেছেন, বাংলা সিনেমা মানুষকে দেখানোর অভ্যাস করেছেন। খুবই একমত, এবং এটি আমি আপনার সাথে শতভাগ একমত। আমি কারণ এটি আমি অলরেডি কন্টেন্টে বলেছি, আর একটা কন্টেন্টে, যে রাজ্জাক ভাইয়ের ডেডিকেশন এবং তার যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এনরোলমেন্ট তা কারোর সাথে তুলনা করার মতো না। সাদেক বাচ্চুর কন্টেন্টে আরো একজন লিখছেন, হৃদয় হাসান ইমু, তিনি লিখেছেন, এই জন্য আমি এই লিজেন্ডের পডকাস্ট দেখি, কারণ অনেক কিছু শিখতে পারি। উনি সুন্দরভাবে সবার ভালোর সাথে তারা যা করলে ভালো হতো, চলচ্চিত্রের উন্নতি হতো, সেগুলোই তুলে ধরেছেন। এটা খুব সুন্দর বলে কথা বলেছেন। সিনিয়ররা যদি হাল ধরতো, শাসন করতো, জুনিয়রদের নিয়ে কাজ করতো, বুঝিয়ে দিত, তাহলে চলচ্চিত্র আরো বেশ কিছুদিন চলচ্চিত্র উন্নত হতো। আর শিল্প জগতে দাঁড়ানো থেকে চোখের পলক পড়ে যাওয়া আরো অনেক কিছু, যা একটা আর্ট, নিজের মানুষকে দাঁড় করিয়ে আজ এইখানে চলচ্চিত্র। দারুণ করে লিখেছেন, আমার মনের কথা। এবং গুণী মানুষদের যে কোনো কথাই বাসি হলে ফলে। দেখুন সাদেক বাচ্চু নিয়ে কিন্তু তার কথা নিয়ে আমরা আলোচনা করছি। আফসানামের আরো একটি কন্টেন্টে তুহিন আহমেদ লিখেছেন, বইটা আমি অসংখ্যবার পড়েছি, কিন্তু সত্যি বলতে পড়ার সময় আমার একবারও মনে হয়নি শাহানা মূল চরিত্র, বরং কুসুম চরিত্রটার ডেপথ অনেক বেশি, ইমোশনাল কমপ্লেক্সিটি কুসুমের ভিতরে ছিল। কাজটা যে আমি ছেড়ে এসেছি সাবরণের দিন, সেটা নিয়ে আমার কোনো আফসোস নাই, আমি জেনে বুঝে ছেড়ে এসেছি। বাট আমি বলছি আমার নির্বুদ্ধিতাটা কোথায় ছিল। একজন ডিরেক্টর ঠিক করবেন তিনি কোন চরিত্রটাকে নিয়ে কীভাবে কাজ করবেন, সেটা সম্পূর্ণ তার স্বাধীনতার জায়গা। হ্যাঁ, আমি গল্পে একরকম পড়েছি বলে সেটাই সিনেমায় হবে, ব্যাপারটা কিন্তু তা না। আমি সিনেমাটি অনেক পরে দেখেছি, কিন্তু যখনই বইটা পড়েছি কুসুম চরিত্রটা সবসময় শাওনের কথাই মনে করিয়েছে। ডাক্তার শাহানার মতো শান্ত, ভালো, সুন্দরী চরিত্রটার জন্য আপনি পারফেক্ট কাস্ট ছিলেন। আপনার চেয়ে ভালো শাহানা আর কেউ করতে পারতো না। কুসুম চরিত্রে আপনাকে কল্পনা করাটা আসলে কঠিন। হুমায়ূন আহমেদ সঠিক ছিলেন, আমি বলবো আপনি ইমেজুটি দেখিয়েছেন।
খুবই চমৎকার ভাবে বললেন। ধন্যবাদ। অপু বিশ্বাস ও শাবানার একটা কমেন্ট, ৮ মাসের বাচ্চাকে নিয়ে শাবানা আপার বাসায় গিয়েছিলাম, ঘরে থেকে বললেন বাসায় নেই, এবং এটি নিয়ে ইউজার A67B6S লিখেছেন, আমি দ্যাট সিচুয়েশনে আমার বাচ্চা নিয়ে অনেক বেশি একটা ট্রাভেলিং অবস্থায় ছিলাম। মানে তখন মনে হতো যে খড় কুঠো যাই আছে সেটা আঁকড়ে ধরলেই হয়তো বা সংসারটা বেঁচে যাবে। তো ওই সময় যখন আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না, আমার কাছে মনে হয়েছে উনি তো লিজেন্ড, এবং আমি সামাও খবর পেলাম যে উনি দেশে আসছেন। তো ওনাকে দিয়ে যদি ফোন টোন করানো যায় এবং উনি যদি ২-৪টা ধমক দেয়, তাহলে তো আমার একটা পসিবিলিটি পাওয়া যাবে। শাবানা এসব ঝামেলা জড়াতে চায়নি বলেই না করেছে, দেখা করেনি। যেখানে সাকিবের বাবা মা আছে ওইখানে বাইরের গার্জিয়ান কোন কাজে আগে আসে শুনি। অপুই কি নিজের পরিবার রেখে আরেকজনের ঝামেলায় জড়াবে? উনি অনেক গুণী একজন মানুষ। অপু ওনাকে একটা বলে কোনোদিন খারাপ প্রমাণ করতে পারবে না। শাবানাই থাকবে সারা জীবন। আমাকে চমৎকার একটা রিপ্লাই দিয়েছেন। তবে এটাও ঠিক যে যখন কেউ বিপদে পড়ে, সংসার যখন আকুল ভাবে আঁকড়ে ধরতে চায়, তখন মানুষের হিতাহিত জ্ঞানটা কম থাকে। অনেকের মনের কথাই কি বলে দিলেন দীপা খন্দকার। এটি একটি কন্টেন্ট, অডিও কন্টেন্ট, এবং একটি শেয়ার করে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয় তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার কোনো শিল্পী নেই? কেন তবে এমন কাস্টিং? দীপা খন্দকারের এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা। কবির আহমেদ জয় লিখেছেন, তানভীর ভাই দীপা কথাটা বোঝে বলেছে, দীপা কি ভুলে গেছে? মেজাবিন কি বলেছিল? অনেক হিরোইন আছে, নাম বলবো না, আর এখন কেন বলে আমার সোনার ধ্যাসে হিরোইন নাই, লজ্জা করে না? দীপা দেখছি। আমি মনে হয় আপনিও নিজে কন্টেন্টটি বুঝতে পারেননি। সো আমার মনে হয় যে আরো একটু স্টাডি করা দরকার। শাবনূরের কামব্যাক কি সম্ভব 2025 সালে? এটি নিয়ে একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। আমি আর যে একটি কমেন্ট পড়ে আজকে লেটার বক্স শেষ করব। এনাম রেদওয়ান লিখেছেন, আমি আপনার সাথে একমত, পারফেক্ট হিরো হতে হবে এটাও সত্য, অভিনয় পারে না এমন একজন হিরো বাছাই করা যাবে না, সেরা পরিচালক হতে হবে। বর্তমান সময়ের শাবনূর এই যুগের গল্পে কাস্ট করতে হবে। একজন ভালো পরিচালক পারে শাবনূরকে শাবনূরের মতো কামব্যাক করাতে। তার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, এটা আর কারো নাই ইন্ডাস্ট্রিতে। আমি এত পপুলার নায়িকা আর বাংলাদেশে দেখি নাই। তার ড্রেস গেট আপ যেন, সে খুব সচেতন থাকে। হয়তো অনেক আগে যে পোশাককে ভালো লাগতো, এখন আর সচেতন ভাবে পড়তে হবে ড্রেস। খুব ভালো বলেছেন। আমার শাবনূরকে নিয়ে অভিযোগ একটাই, উনি কি নিয়মিত জিম করে? ওনাকে কোনোদিন দেখি নাই জিমে গিয়ে ছবি তুলতে। শাবনূরকে নিজের ফিটনেসের উপরে কঠোর জোর দিতে হবে। বাজেট প্লাস স্ট্রং গল্প প্লাস সিনেমা করলে যেন নাটক না মনে হয়। প্রয়োজনে বছরে 2টা মুভি করুক, তবে সেই মাপের যেন মুভি হয়। মুভির গানগুলো যেন সুন্দর হয়। আমার মনে হয় শাবনূরকে সবাই চায়, তার জনপ্রিয়তা ধরে রাখা একজন পরিচালকের দায়িত্ব। খুবই দারুণ বলেছেন, একদম মনের কথা। তবে আমাদের সেই মাপের ডিরেক্টর খুব কম যে শাবনূরকে সেইভাবে আসলে উপস্থাপন করবে, প্রমোট করবে। শাবনূরের সাথে আমি যখন দেখা করি তখনও বলেছিলাম যে, তিনি বলেছেন যে আমাকে যদি কনভিন্স করতে পারে কেউ সুন্দর একটা গল্প এবং প্রজেক্টের সাথে যদি আমাকে নেয়, তাহলে যদি বলে যে আমি 3 মাসের মধ্যে আমার এই ওজন লাগবে, এই বডি শেপ আনতে হবে, আমি আনবো। কিন্তু সেই ইন্সপিরেশন তো আমি পাই না। শাবনূর নিজে, আমি যখন সিডনিতে শাবনূরের সাথে দেখা করি তখন এই কথাগুলো বলেছে এবং এটা নিয়ে আমি লেখাও লিখেছিলাম। সুতরাং আমার মনে হয় যে একটা ভালো পরিচালকের হাতে পড়লে শাবনূরকে দিয়ে এখনো ব্লকবাস্টার মুভি তৈরি করা সম্ভব। সুস্থ প্রতিযোগিতা হোক, কিন্তু নোংরামি চায় না। সাকিব এবং নিশো প্রসঙ্গে নিয়ে আমি একটা সাদা কথা লিখেছি, বলেছিলাম 92 এপিসোডে, এবং সেখানে খুবই কটাক্ষ করে আমি এই ধরনের কমেন্ট করতে চাই না, কিন্তু আপনাদের দেখুন রুচির জায়গা। রাহান রাফি এবং আলফায়ের সাথে শাকিব খান আর থাকছে না, কিংবা শাকিব খানকে তারা কাস্ট করছে না, কিংবা তাদের ভেতরে আর আপাতত কোনো কাজ হচ্ছে। পাণ্ডবে যে ক্যামিও ছিল তা ঠিক শাকিব খানের ঠিকঠাক মনোভূত হয়নি। আফরান নিশো এবং সিয়াম কিন্তু তার আলোচনা এবং দর্শক ভালোবাসায় বেরিয়ে এসছেন। আলোচনার জায়গা, ইন্ডাস্ট্রির জায়গা যখন সম্মিলিতভাবে একটা সুস্থ প্রতিযোগিতা হবে যেদিন, সেদিন থেকে ইন্ডাস্ট্রি দাঁড়াবে। আমি আবারও বলছি যে এর আগে অনেকে প্রতিহত করার চেষ্টা করেছে। ইন্ডাস্ট্রি দাঁড়ায় প্রযোজক পরিচালকের হাত দিয়ে। মোহাম্মদ সবুজ 2 দিনের ভৈরাগী বানান ভুল করেছেন। ভাতের এক হয় অন্য কিং ইজ কিং। শাকিব খান যদি বলে আমি আর অভিনয় করবো না, শাকিব খানের যদি কোনো কিছু হয়, যারা সাধারণ মানুষ হলে যাবে, দেখতে যাবে, জীবনে হলো আসবে না। আপনাদের
সেনেপ্লেক্স বানান ভুল, বসে বসে খালি বাদাম চাবাইতে হবে, এই লোকটা 90 দশকের লাস্ট সুপারস্টার, এই লোকটা আছে বলে মানুষ মুভি নিয়ে এত কথা বলে। আপনারা কিন্তু সুশীল বানান ভুল, দেখেও না দেখার ভান করে। মাইন্ডসেট ওয়ান অনলি মেগাস্টার শাকিব খান। ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য। তবে আমি বলি, তারা এই যে লিখলেন যারা, তারা যে অন্ধ সেটা আগে প্রমাণ করি। কারণ আমি কখনোই শাকিবকে খাটো করিনি, বলেছি ইন্ডাস্ট্রিটা অনেকের একসাথে বলে সেটা ইন্ডাস্ট্রি দাঁড়ায়। সেই সুস্থ প্রতিযোগিতা দরকার ইন্ডাস্ট্রি তৈরির জন্য। মুরিদ বেঁচে থাকলেই পীরের মর্যাদা বাড়ে, মুরিদরা সফল হলেই পীরের মর্যাদা বাড়ে, ছাত্ররা সফল হলেই শিক্ষকের মর্যাদা বাড়ে। এই কথাগুলো অর্থ বুঝেন? না বুঝলে ভাবতে থাকুন, বোঝার চেষ্টা করুন।